আমার দয়াল নবী যখন ওই কাগজের টুকরা মিজানের পাল্লার মধ্যে দিব, দেখবি এই লোকটা কিছুক্ষণ আগে ও জাহান্নামে ছিল বাজান, এখন জান্নাতি হয়ে গেছে। ফেরেশতারা তো আশ্চর্য হয়ে গেছে, ডাক দিয়া কইব নবী গো নবী গো নবী গো, ও মায়ার নবীজি ইয়া রাসূলুল্লাহ, কিছুক্ষণ আগেও তো আমরা এই পাল্লার মধ্যে ওজন দিলাম, দেখলাম তার গুনাহের পাল্লাটা ভারী হয়ে গেছে, এখন দেখে এই লোকটা জান্নাতি হয়ে গেল, বুঝলাম না এই লোকটা কেমনে জান্নাতি হইল। আমার দয়াল নবী মায়ার নবী ডাক দিয়া কয়, দুনিয়ার মানুষ রে শোনো শোনো, ওই পাগলাও দয়াল নবীর কদমে পড়ে কান্না করব। ডাক দিয়া কইব নবী গো, আমি তো দুনিয়ার মধ্যে বেশি আমল করতে পারি নাই, আমি তো দুনিয়ার মধ্যে খায় খায় খারাপ কাজ করেছি, আমি দুনিয়ার মধ্যে সমালোচনা করেছি, আমি দুনিয়ার মধ্যে গীবত করেছি। নবী গো আমি বুঝলাম না আমি কেমনে জান্নাতি হইলাম। আমার নবী কয়, পাগলা রে ও পাগলা, তুমি না ওই মাধবপুরের জমিনে, তুমি না বাংলাদেশের জমিনে একদিন আমি নবীর মুহাব্বতে দুরূদ পড়ছো, আমি নবীজি সেটা নোট করে রেখে দিয়েছি। আপনারা যে আজকে বসে আছেন দুরূদ পড়ছেন, নবীর নাম পড়ছেন, আমার দয়াল নবীর রওজাতুল মুনাওয়ারা থেকে নোট করতেছে। এখন কোন মাধবপুরের জমিন আমার দয়াল নবী দেখে কি দেখে না? হাত তুলে কোন দেখে কি দেখে না? এই বিশ্বাস আছে বাজান? দেখেন দলিল আন সাওবানা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ان الله تعالى زوّل الارض فرأيت مشارقها ومغاربها। প্রত্যেক জবানটা খুলে হাত তুলে বলি ইয়া রাসূলুল্লাহ। আমার মায়ার নবী বলতেছে, দুনিয়ার মানুষ ও মাধবপুরের উম্মত শোনো, তোমরা যে আজকে বসে বসে কষ্ট করে তোমাদের কাজ ফেলে দিয়ে আমি নবীর আসরে বসেছো, জানো আল্লাহ পাক সারা দুনিয়াটা আমি নবীর জন্য ছোট করে দেয়। আমি নবীজি পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত কে কি করে আমি নবী সব দেখি। আরো জোরে কয় না সুবহানাল্লাহ। সেই নবীর জন্য আমরা কি পাগল নি? আরো জোরে পাগল নি? এজন্য তো বলে, আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার। একদম নতুন নাত রাসূল বাজার কিছুদিন আগে আপনার ফেসবুকে এটা ভাইরাল হয়েছে, যেরকম মারহাবা সকলে একসাথে নবীর প্রেমে মহাব্বতে চোখটা বন্ধ করে বলেন, আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূল, সব হাত তুলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব মারহাবা, আমি তোমার। ওরে তোমার প্রেমের গো রাসূল নাই যে তুলনা, নাই যে তুলনা গো রাসূল নাই যে তুলনা, ঠিক কি না? সকল একসাথে, তোমার প্রেমের গো রাসূল নাই যে তুলনা, নাই যে তুলনা গো রাসূল নাই যে তুলনা। ওরে তোমার প্রেমে জিন্দা হইল, তোমার প্রেমে জিন্দা হইল ওস্তুনে হান্নানা ইয়া রাসূল, হাতুলে ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি, বলেন আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার। ওরে তোমার প্রেমেতে আমার কলিজায় আঙ্গার, কথা কনে ঠিক কিনা? তোমার প্রেমেতে আমার কলিজায় আঙ্গার, কলিজায় আঙ্গার গো রাসূল কলিজায় আঙ্গার। ওরে দেখা দিয়ে শান্ত করো, দেখা দিয়ে শান্ত করো সাকিয়ে কাউসার ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি। সবাই জবানটা বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া আমি তোমার প্রেমের ভিখারি, বল আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি। প্রত্যেকে জবানটা খুলে বলেন মারহাবা। বাজান রে গভীর মনোযোগ দেন, লক্ষ্য করেন। এবার আনাস বিন মালিক কয়, নবী গো নবী গো নবী গো, ও মায়ার নবীজি ইয়া রাসূলুল্লাহ, বাজার একটা কথা মনে পড়ে গেছে, একটু কয়া লই, তাহলে বুঝবেন নবীর প্রেম, নবীর দুরূদের কেমন মর্তবা। আমি এক রিক্সা চালকের রিক্সা উঠলাম বাজান, মনে রাখবেন সিএনজি চালক, রিক্সা চালক, এদের মনটা একটু নরম থাকে।
কথা কয় না, কথা কয় না। দেখবেন গরিব লোকের একটু মনটা নরম থাকে বাজান। তো আমি রিক্সার মধ্যে উঠলাম, রিক্সা চালক হুজুর একটা মনের কথা কইতাম, আমি কি কইলাম। এবার রিক্সা চালক হুজুর আমি আজকে 1 বছর ধরে ক্যান্সার রোগে ভুগছি হুজুর। তো আমি বললাম কি রোগ ভালো হয়েছে না, ডাক্তার দেখাইছেন নি? হুজুর টাকা কোত্থেকে পাইমু, আমি তো চেন্নাই যেতে পারি নাই, কলকাতা যেতে পারি নাই হুজুর, আমি ঢাকার পিজিতে যেতে পারি নাই, আমি কোনো বার্ডেন হসপিটাল যেতে পারি নাই। তো এখন বললাম তোমার রোগের কি অবস্থা? হুজুর আমার ক্যান্সার রোগ ভালো হয়ে গেছে। তো বললাম টাকা লাগে নাই, ডাক্তার লাগে নাই, হসপিটাল লাগে নাই, তোমার এই ক্যান্সার রোগটা কেমনে ভালো হয়েছে? তখন রিক্সা চালক হুজুর আমি যখন ফেডেল মারতাম দুরূদ শরীফ পড়তাম। আরো জোরে কোন সুবহানাল্লাহ। আমি যখন ফেডেল মারতাম দুরূদ পড়তাম, জিকির করতাম। ও যুবক ভাই আপনি হাঁটতেছেন দুরূদ পড়েন, আপনি কাজ করতেছেন জিকির করেন, দেখবেন আপনার যেই রোগ ওই ডাক্তার ভালো করতে পারে না, আমার নবীর দুরূদের উসিলায় আপনার সেই রোগটা সেবা পাবে। হাত তুলে বল ঠিক না বেঠে? সেই রোগ সেবা পেতে পারে কি পারে না? আরো জোরে পারে কি পারে না? আজকে এই মাহফিল থেকে একটা আমল নিয়ে যান, আপনি হাঁটবেন নবীর দুরূদ পড়বেন। সুবহানাল্লাহ কয় না? দুরূদ তো পারি না, কেমনে পড়বো? সাল্লাল্লাহু বলো সাল্লাল্লাহু। আজকে তো এখানে আসছেন কিছু নেওয়ার জন্য, শিখার জন্য। কথা কয় না, কথা ঠিক না? তো বলতে পারে রায়হান জাহাল একটা কথা কইছে যে আমরা হাঁটতে গেলে দুরূদ পড়বো। সুবহানাল্লাহ কয় না? আপনি দুরূদ পড়বেন সাল্লাল্লাহু। কি সবাই পারতেন না বাজান? কারা কারা পারবেন একটু হাত তুলে দেখাই। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত। জোরে কোন মারহাবা। এর বাজান রে একটু গভীর মনোযোগ দেন, লক্ষ্য করেন দুরূদের মর্তবা হাসর ময়দানে দেখবেন। দেখেন লোকটা জীবনে নামাজ পড়ে নাই, লোকটা দুনিয়ার মধ্যে হায় হায় খারাপ কাজে লিপ্ত ছিল, কিন্তু নবীর দুরূদের উসিলায় জান্নাতি হয়ে গেছে। হায় গায় আনাস বিন মালিক কয় নবী গো, ও মায়ের নবীজি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, আমি যদি আপনাকে ফাইল্লাম আলতাকা ইনদাল মিজান, প্রথমে বলেছে নবী গো আমি যদি আপনাকে পুলসেরাতে না পাই, নবী গো আমি আপনাকে কোথায় খুঁজবো? আমার দয়াল নবী মায়ার নবী কয় আনাস রে শোনো শোনো, তুমি যদি আমাকে পুলসেরাতে না পাও, তুমি আমাকে মিজানের পাল্লার মধ্যে পাইবা। আনাস বিন মালিক চোখের পানি ছেড়ে দিয়ে কয় নবীজি আমার, ও মায়ার নবীজি ইয়া রাসূলুল্লাহ, আমি যদি আপনাকে মিজানের পাল্লা না পাই নবী গো, ও মায়ার নবী আমি আপনাকে কোথায় খুঁজবো? আমার নবী কয় আনাস, ও আনাস শোনো শোনো, তুমি যদি আমাকে মিজানের পাল্লা না পাও, তুমি আমাকে কাউজে কাউসারের কাছে পাইবা। আরো যখন সুবহানাল্লাহ, তুমি আমাকে হাউজে কাউসারের কাছে পাইবা। এখন আমি মাধবপুরের মানুষদেরকে জিজ্ঞেস করতে চাই বাজান, আমার নবীজিকে হাউজে কাউসারের মালিক বানিয়েছেন কে? জবান করে কোন কে বানিয়েছেন? এখন বলবেন হুজুর নবীজি হাউজে কাউসারের মালিক, আপনাকে এই কথা কে বলেছে? আপনি বললেন মালিক, আমরা বললাম মালিক। এটা কি হাদিসে আছেনি? সহিহ বুখারী শরীফের হাদিস বাজান। আমার মায়ার নবী রহমাতুল লিল আলামিন নবী কয় উম্মত রে, ও উম্মত শোনো শোনো, ওয়া ইন্নামা আনা কাসিমুন ওয়াল্লাহু ইউতি, আমি আল্লাহ তাআলা দেনেওয়ালা। আমার দয়াল নবী কয় আমি বন্টনকারী। হাসর ময়দানে আল্লাহ দিবেন, আমি আমার উম্মতকে দিব। বাজান রে এই অর্থে বাজান আমার নবী হাউজে কাউসারের মালিক। শুধু তাই নয়, কোরআনুল কারীমে আল্লাহ তাআলা ঘোষণা করে দিলেন ইন্না আতাইনাকাল কাউসার। জোরকন মারহাবা। আল্লাহ কয় বন্ধুরে আমি আপনাকে ইন্না আতাইনাকা, অনেকে বলে নবীকে দিবে আল্লাহ হাসরের ময়দানে, এখনো দেয় নাই। আমি রায়হান জাহালি পাগলা বললাম তুমি একটু অর্থের দিকে খেয়াল করো। আল্লাহ কয় ইন্না আতাইনাকা, ফার্স্ট আমি আল্লাহ আমার হাবিবকে কাউসার দিয়ে দিয়েছি। আরো জোরে কোন সুবহানাল্লাহ। আমি আমার হাবিবকে কাউসার দিয়ে দিয়েছি। হায় গায় আমার দয়াল নবী হাসরের ময়দানে আমাকে আপনাকে হাউজে কাউসার পান করাবেন। সেই জন্য আমরা সেই দয়াল নবীকে ভালোবাসতে চাই কি চাই না? আরো জোরে কোন চাই কি চাই না? মিলাদুন নবীর কি জুলুস হবে না বন্ধ হবে? এত আস্তে জোরে কোন। আমরা কি মিলাদুন নবীর এই জুলুস এখন থেকে চালু হয়েছে নাকি আরো আগ থেকে চালু হয়েছে? আরে শোনো, শুধু এই মিলাদুন নবীর জুলুস মাধবপুরের মানুষ করে না, মিলাদুন নবীর জুলুস বাংলাদেশের মানুষ করে না। আপনারা শুনেছেন 152টি রাষ্ট্রে মিলাদুন নবীর জুলুস হয়েছে।
প্রস্তুতি প্রস্তুত আছে নাই যেরকম মারহাবা বাজান রে গভীর মনোযোগ দেন লক্ষ্য করেন সময় কম বাজান কষ্ট হচ্ছে বাজান কিছুক্ষণ পরে আরেক পাগল আর আসে কাইবু কথা কয় না কিছুক্ষণ পরে আর কাছে কাইব বাজান উনি আমাদের মাঝে আছেন কিছুক্ষণ পরে আসবে আমাকে খুব স্নেহ করে বাজান গভীর মনোযোগ দেন লক্ষ্য করেন হায় হায় আমার দয়াল নবীর মিলাদুন নবী করলে কি লাভ আজকে বাজান আমেনার কথা বলবো না বাজান আজকে বাজান হায় হায় আমার নবীজির আগমনের কথা বলবো না দেখেন আমি আয়াতে কারিমা নিয়েছি কদ জাআকুম মিনাল্লাহি নূর অবশ্যই আমাদের নিকট এসেছে নূর আল্লাহ এখানে জন্ম বলে নাই আল্লাহ বলেছেন আগমন আল্লাহ দুনিয়ার মানুষকে বুঝাতে চায় হে দুনিয়ার মানুষ শোনো তোমরা জন্মগ্রহণ করেছো আমি আল্লাহ আমার হাবিবকে পাঠাইছি এই জন্য আমার হাবিব তোমাদের মতো আমাদের মতো হতে পারে না হাত তুলে কোন ঠিক না বেঠে হায় ভাই বাজানডি নবীর আগমনে যে আজকে আপনারা মিলাদুন নবীর মাহফিল করছেন কেমন লাভ কেমন ফজিলত জানার দরকার আছে না নাই হায় হায় বাগদাদের জমিনে একজন গরিব মহিলা আছে বাজান ওই গরিব মহিলার তেমন কোনো সম্পদ নাই বাজান একটা মাত্র কন্যা সন্তান ও আমার মা বোনের একটু গভীর মনোযোগ দেন লক্ষ্য করেন বাগদাদের জমিনে একটা মা যে মায়ের শুধু একটা সন্তান কন্যা সন্তান মা চোখের পানি ছেড়ে দিয়ে প্রত্যেক বারে রবিউল আউয়ালের দিনে কান্না করে মেয়ে ডাক দিয়া কয় নবী গো মেয়ে ডাক দিয়া কয় মা গো মা ও মা আপনি কেন বারে রবিউল আউয়ালে কান্না করেন মা ডাক দিয়া কয় জানুনি এই বারে রবিউল আউয়ালের দিনে 570 খ্রিস্টাব্দে আমার দয়াল নবী মায়ার নবী আগমন করেছে আমি খুশিতে কান্না করি আরো জোরে কোন সুবহানাল্লাহ বাজান রে এখন মা ডাক দিয়া কয় সন্তান রে জানুনি বাগদাদের জমিনে অলিকুলের সম্রাট গাউসে পাক আব্দুল কাদের জিলানী আল গিলানী আল হাসানী ওয়াল হুসাইনী ওনার দরবারে প্রত্যেক বছর মিলাদুন নবীর মাহফিল হয় যেইভাবে আজকে মাধবপুরের জমিনে মিলাদুন নবীর মাহফিল করছেন বাজান এই মিলাদুন নবীর মাহফিল আমার গাউসে পাকও করত এখন মা ডাক দিয়া কয় সন্তান রে ও সন্তান আমি শুনেছি বাগদাদের জমিনে আমার গাউসে পাক আব্দুল কাদের জিলানী মিলাদুন নবীর মাহফিল করে মিলাদুন নবীর জুলুস করে চলো আমরা মিলাদুন নবীর মাহফিলে অংশগ্রহণ করব যেইভাবে আপনারা অংশগ্রহণ করেছেন এখন মা চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করে মেয়ে কয় মা গো মা ও মা চলো আমরা যাব তখন তারা যোহরের নামাজ আদায় করলো বাজান যোহরের নামাজ আদায় করার পরে তারা যাইতে গাউসে পাকের দরবারের সামনে চলে গেল দরবারে যখন গেল বাজান দারোয়ান কয় মা গো মা ও মা আপনাদের কি দাওয়াত দেওয়া হয়েছে রে মা ডাক দিয়া কয় হুজুর গো ও হুজুর আমাদেরকে তো দাওয়াত দেওয়া হয় নাই দেখেন গরিব মহিলা বাজান তো হুজুর গো আমাদেরকে একটু সুযোগ দেন আমরা মিলাদুন নবীর মাহফিলে অংশগ্রহণ করার জন্য